আসসালামু আলাইকুম। মাসের শুরুতে বেতন পেলে পকেট থাকে গরম, মন থাকে ফুরফুরে। কিন্তু মাস শেষে অনেকের বেলায় ঠিকের বিপরীত। পকেট খালি, মন মেজাজ খিটখিটে। চলুন জেনে নেই কিছু কৌশল, যা মেনে চললে মাস শেষে কিছু টাকা পকেটে থাকতে পারে। ১. খরচের হিসাব রাখুন। আপনি প্রতিদিন কোন খাতে কত টাকা ব্যয় করছেন তার একটি হিসাব রাখবেন। ২. মাসের শুরুতে তৈরি করুন বাজেট। আগামী মাস কি করবেন, কোন খাতে কত টাকা খরচ হতে পারে এর একটি সম্ভাব্য বাজেট প্রস্তুত করুন। এই বাজেট তৈরির ফলে মাস শেষে কিছু টাকা হাতে জমা হতে পারে। ৩. হুজুগে খরচ বন্ধ করুন। বিভিন্ন ছাড় দিয়েছে, পণ্যের উপর ডিসকাউন্ট দিয়েছে, এরকম হুজুগে খরচগুলো বন্ধ করুন। অর্থাৎ যেটি আপনার প্রয়োজন নেই সেটি কিনবেন না, সেটি যত ডিসকাউন্টই থাক না কেন। প্রয়োজন হলে কিনবেন, প্রয়োজন না হলে ডিসকাউন্ট বা ছাড়ে পণ্য কিনবেন না। ৪. সঞ্চয়ের খাতা খুলুন। সঞ্চয় করবেন। প্রতি মাসে খরচের পূর্বেই কিছু অর্থ সঞ্চয় করুন। খরচ করার পরে সঞ্চয় কখনোই সম্ভব নয়। মাসের শুরুতে যা ইনকাম করবেন সেখান থেকে খরচের পূর্বেই আগে জমা রাখুন। ৪. ডিসকাউন্টে কেনাকাটা নয়। কোথাও গিয়েছেন, দেখলেন কোনো একটি পণ্যের উপর বিক্রেতা ডিসকাউন্ট দিয়েছে, এই ডিসকাউন্ট এর লোভ সামলাতে না পেরে পণ্য কিনে ফেললেন। তার মানে আপনার যে পণ্যটি প্রয়োজন নেই সেটি আপনি কিনে ফেললেন। এরকম ক্রয় করবেন না। ৬. মাসে কয়েকদিন কেনাকাটাবিহীন থাকবেন। আপনি প্রতি মাসে ৪ থেকে ৫ দিন কেনাকাটাবিহীন থাকবেন। কোনো কিছুই কেনাকাটা করবেন না। যদি না পারেন আস্তে আস্তে চেষ্টা করুন, দেখবেন একসময় মাসে ৭-৮ দিন কেনাকাটাবিহীন থাকতে পারবেন। ৭. ধার করবেন না। খুবই প্রয়োজন না হইলে কারো কাছে হাত পাতাবেন না, অর্থাৎ ধার করবেন না। সে ধার হতে পারে ব্যক্তি পর্যায়ে, সে ধার হতে পারে প্রাতিষ্ঠানিক পর্যায়ে। ধার করা থেকে বিরত থাকবেন। এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় মাস শেষে কিছু টাকা জমা থাকতেও পারে। টাকা জমা করতে না করলে দিন শেষে আপনি বিপদে পড়তে পারেন। সবাইকে ধন্যবাদ।